ভারতবর্ষের রাজনীতির ক্ষেত্রে সর্বভারতীয় দলগুলির প্রাধান্য সর্বদাই অটুট এবং ক্ষমতাশালী মনোভাব নিয়ে সরকার গঠন করতে থাকে। কখনো কংগ্রেস তো কখনো বা বিজেপি, কিন্তু সর্বভারতীয় এই রাজনৈতিক দলগুলির মধ্যে প্রত্যেকটা রাজ্যের ছোট এবং বড় আঞ্চলিক দলগুলির ভূমিকা সর্বদাই অটুট ছিল এবং তা আবারও প্রমাণিত 2024 লোকসভা নির্বাচনের ফলাফলের ক্ষেত্রে, যেখানে পশ্চিমবঙ্গ, উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র, তামিলনাড়ু সহ একাধিক রাজ্যের আঞ্চলিক দলগুলির ফলাফলে প্রায় নাবিশ্বাস ফেলে দেয় বিশ্বের বৃহত্তম রাজনৈতিক দল বিজেপির উপর। কখনো বা সমাজবাদী পার্টি তো কখনো বা তৃণমূল কংগ্রেস, আবার কখনো বা শিবসেনা সহ ডিএমকের মতো দলগুলির ভূমিকা রাজনীতির সমীকরণকে একেবারে পাল্টে দেয়। একদিকে যেমন এনডিএ তাদের শরিকদের নিয়ে সরকার গঠন করে, ঠিক অন্যদিকে ইন্ডিয়া জোটের ক্ষেত্রে আঞ্চলিক দলগুলির ভূমিকা 2024 নির্বাচনে দারুণ ফলাফলের নজির সৃষ্টি করে, যেখানে দেখা যায় উত্তরপ্রদেশের সমাজবাদী পার্টির দারুণ ফলাফলের সহিত এনডিএ সরকারের ভোট শতাংশের হার ও বিগত 2019-এর প্রাপ্ত আসন সংখ্যা 62 থেকে কমে মাত্র 33-এ গিয়ে থামে। সেখানে সমাজবাদী পার্টির ভোট শতাংশ ও আসন সংখ্যা প্রায় 45-এ গিয়ে পৌঁছে যায়। এমনকি যেই রামকে নিয়ে বিজেপি ভোট যুদ্ধে লড়াইয়ে নেমেছিল, সেই অযোধ্যার লোকসভা আসনটি বিজেপি থেকে সমাজবাদী পার্টি ছিনিয়ে নেয়। অন্যদিকে ইন্ডিয়া জোটের আরও এক শরিক দল তৃণমূল কংগ্রেস পশ্চিমবঙ্গে বিজেপির অশ্ব ঘোড়াকে এক প্রকার ক্লিন বোল্ড করে দেয়। যেখানে 2019-এ বিজেপি 18টি আসন পেয়েছিল, সেখানে তৃণমূল কংগ্রেসের একার লড়াইয়ে 2024-এর এই লোকসভা নির্বাচনে 22 থেকে আসন সংখ্যা বেড়ে 29-এ থামে। এখানেও ইন্ডিয়া জোটের কাছে এনডিএকে প্রায় ধরাশায়ী হতে হয়। পাশাপাশি মহারাষ্ট্রের ক্ষেত্রেও ইন্ডিয়া জোটের আরেক সেনাপতি দল শিবসেনার লড়াইয়ের ক্ষেত্রে এনডিএকে মাত্র 13টি আসনেই থামতে হয়, যেখানে শিবসেনা প্রায় 33টি আসনে জয়লাভ করে। শুধু তাই নয়, দক্ষিণ ভারতের 40 আসন বিশিষ্ট তামিলনাড়ুর ডিএমকের অতুলনীয় পারফরমেন্সের দরুন বিজেপিকে প্রায় ধরাশায়ী হতে হয়। এক্ষেত্রে ডিএমকে প্রায় 39টা আসন পেয়ে জয়লাভ করে। অর্থাৎ এই আঞ্চলিক দলগুলির অস্বাভাবিক ফলাফলের দরুন ইন্ডিয়া জোট যে এক প্রকার এনডিএ সরকারের উপর তাদের ফলাফলে চাপ সৃষ্টি করেছে, তা লোকসভা নির্বাচনের ফলাফলই স্পষ্ট। সুতরাং বলাই বাহুল্য, ইন্ডিয়ার এই জোট সঙ্গীদের ফলাফলে আগামী দিনেও পার্লামেন্টে এনডিএ সরকারের বিরোধী আসন থেকে অনেকটাই চাপ সৃষ্টি করবে, তা শুধুমাত্র সময় সাপেক্ষ। একদিকে 293 বিশিষ্ট এনডিএ সরকার, তো অন্যদিকে প্রায় 235 বিশিষ্ট ইন্ডিয়া সরকারের বিরোধিতায় আগামী 5 বছর এই এনডিএ সরকার তাদের বিভিন্ন বিল এবং সরকারের স্থায়িত্ব কতটা সাফল্যমণ্ডিত করতে পারবে, সেটা সময় সাপেক্ষ। ব্যুরো রিপোর্ট, প্রতিদিন ত্রিপুরা।